আল্লাহ নবী দয়ার নবীর দরবারে ওই সময় আমার নবীর কাছে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা অমুক জায়গা থেকে এসেছি, কিন্তু আমরা আপনাকে চিনতাম না হুজুর। আবু জাহেল আমাদেরকে চিনিয়েছে হুজুর, আপনাকে পাগল বলেছে, আপনাকে এমন করে আপনাকে মূর্খ বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু জাহেলের কথাটা সবই মিথ্যা। বেশক আপনি যে কথাটা বলছেন এটা সত্য, আপনার ভিতরে কোনো মিথ্যা নাই, এবং আপনি একজন, আপনি মহাপুরুষ এবং আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা ঈমানের কালেমা পড়ে মুসলমান হতে চাই। চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, দিন দিন ছড়িয়ে যাচ্ছে, মানের কালেমা পড়ে মুসলমান হয়ে চলে যাচ্ছে। যে দেশ থেকে মুসলমান হয়েছে সেখানে গিয়ে তা তো প্রচার করবেন, ঠিক না বল? মুসলমান ঘরে ছেলেরা রসুলেরা এইভাবে যখন যেতে লাগে, আবু জাহেল দেখলো সর্বনাশ। আস্তে আস্তে তো মুহাম্মাদের ভক্ত বেড়ে যাচ্ছে, মুহাম্মাদের ভক্তটা বেড়ে যাচ্ছে। ও ভাইজানেরা, মুরব্বি আম্মা জানেরা, সেই সময় দেখতে পাওয়া যায় আমার নবীকে, দয়ার নবীকে দমন করার জন্য সেই সময় আমার নবী পাকের চাচা আবু তালেব, এই আবু তালেবের কাছে আবু জাহেল বিশাল দলবল নিয়ে চলে গেল। আল্লাহ নবী দয়ার নবীর বিরুদ্ধে এমন করে কথা বলার জন্য। আল্লাহ নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী, তিনি তো আবু জাহেল, যে আবু জাহেল আমার নবীর বিরোধিতা করে, সেই আবু জাহেল নবীর চাচার কাছে চলে গিয়েছে রাসূলুল্লাহর বিরুদ্ধে। কিন্তু আমার নবী দয়ার নবী আবু তালেবের কাছে তিনি লালিত পালিত, জোরে বলো সুবহানাল্লাহ, গিয়েছে আমার নবীর বিরুদ্ধে কথা বলার জন্য। কেন? দেখছি একটু হুমকি না দিলে হবে না, তা কি করতে হবে? আবু তালেবের কাছে যাও। আবু তালেবের কাছে গিয়েছে, ভাই তোমার ভাতিজাকে মুহাম্মদকে তুমি নিজে লালিত পালিত করে আজকে সে আমাদের ধর্মের বিরোধিতা করছে, তুমি মুহাম্মদকে আটো, নইলে কিন্তু মুহাম্মদকে আমরা রেহাই দেব না। আবু তালেব বলেছে, কেন, কি ব্যাপার? আবু জাহেল বলেছিল, মুহাম্মদ কি চাই, মুহাম্মদ কি চাই? এ আমাদের কাবার মুতাওয়াল্লি আবু তালেব, শোনো, তোমার ভাতিজাকে বলে দাও, তোমার ভাতিজাকে শুনিয়ে দাও, মুহাম্মদ যদি মক্কা নগরের নেতৃত্ব চাই, এই নেতৃত্বটা তুলে দেওয়া হবে। মুহাম্মদ যদি এই মক্কা নগরে যদি সব থেকে সুন্দরী রমণীকে বিয়ে করতে চাই, সেটাও মুহাম্মদকে দেওয়া হবে। যদি মুহাম্মদ বিশাল আকারের বিল্ডিং বালাখানা যদি চাই, সেটাও দেওয়া হবে। মুহাম্মদ যা চাইবে সব দেওয়া হবে। কিন্তু মুহাম্মদ যে প্রচারটা করছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদের কলেমা, এই কলেমাটা বন্ধ করতে হবে। মুহাম্মদ যে ইসলাম প্রচার করছে, কোরআনের বাণী প্রচার করছে, এটা যদি বন্ধ না করেছে, তাহলে কিন্তু আমরা মুহাম্মদকে ছেড়ে দেব না। তবে আপনি একবার জিজ্ঞাসা করে দেখুন, সে কি চাই? নেতৃত্ব যদি চাই, নেতৃত্ব দেওয়া হবে। যদি সে এমন করে সুন্দরী রমণী যদি চাই, সেটাও দেওয়া হবে। যদি সে বিশাল বিল্ডিং বালাখানা অর্থ সম্পদ যা চাইবে সব দেওয়া হবে। কিন্তু মুহাম্মদকে ইসলাম প্রচার করতে দেওয়া হবে না। আবু জাহেল কি বলেছে দেখলে?
কার কাছে নালিশ করলো? আবু তালেবের কাছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী তিনি যখন আবু তালেবের কাছে আসলেন, আল্লাহর নবীকে আবু তালেব বলতে লাগে, এ ভাতিজা মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ ভাতিজা আবু জাহেল তোমার বিরুদ্ধে নালিশ করে গেছে। কেন বাবা তুমি শত্রুতা বাড়াচ্ছ? তুমি যেটা ডাকছো তুমি নিজেই ডাকো, তুমি এমন করে শত্রুতা বাড়িও না। সে তুমি কি চাও একবার বলো, তুমি যদি নেতৃত্ব চাও সেটা দেয়া হবে। সে বলে গেছে তুমি যদি মক্কা নগরী সুন্দরী রমণী যদি চাও, যেটা চাইবে তার সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে। ভাতিজা তুমি যদি বলো বিশাল বিল্ডিং বালাখানার তলিকা, যেটাই চাইবে সব তোমাকে দেওয়া হবে, কিন্তু তোমার ওই প্রচার করা যাবে না। এটা আবু জাহেল আমাকে হুমকি দিয়ে বলে গেছে। আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথা তিনি শুনলেন। শোনার পরে চাচা আবু তালেবকে আমার নবী বলেছিলেন, ও চাচা জান আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাক আমাকে পৃথিবী জমিনে আমার আল্লাহ আমাকে নবী করে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ আমাকে রাসূল করে পাঠিয়ে দিয়েছেন। শুনে রেখে দেন চাচা জান, আমি জীবনে যা কিছু বলি আমি আমার আল্লাহ পাকের বাণী, আল্লাহর কথাটাই আমি প্রচার করি। জোরে বলুন ও মুসলমান, শুনে রাখেন পৃথিবী জমিনে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এক এক নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, এক একটা গোত্রে, এক একটা নগর, এক একটা শহরে, ঠিক না? আমার আল্লাহ বলেছে আমার নবী, হে আমার নবী মুসা, আমি আল্লাহ তোমাকে মিশরের দায়িত্ব দিলাম। এ নবী মুসা তুমি এখানে কালেমার দাওয়াত দাও, আমার একত্ববাদকে প্রচার করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা এক এক নবীকে আমার আল্লাহ এক এক গোত্রে, এক এক শহরে, এক এক নগরে আমার আল্লাহ কালেমার দাওয়াত দিতে বলেছিলেন, আল্লাহর একত্ববাদের প্রচার করতে বলেছিলেন। কিন্তু না না না, আমার আল্লাহ পাক যাকে আখিরি পয়গম্বর করে পাঠিয়েছেন, যিনি আমাদের নবী, যিনি সকলের নবী, ও ভাইজানেরা রহমাতাল লিল আলামিন নবীকে আমার আল্লাহ তাআলা কোন এক গোত্রে নির্দিষ্ট করে প্রচার করার জন্য পাঠায়নি, আল্লাহ কোন এক দেশে নির্দিষ্ট করে প্রচার করার জন্য পাঠায়নি। আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যেই তো জানিয়ে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহান নাস, জোরে বলুন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর দ্বারাই আল্লাহ বলে দিয়েছেন, কুল হে নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাস, নাস মানে হলো মনুষ্য জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ খাস ভাবে মানব জাতির কাছে আল্লাহ পাক নবী রাসূল পয়গম্বরকে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস সমস্ত মনুষ্য জাতির কাছে আল্লাহ পাক নবীকে আমার আল্লাহ রাসূল করে পাঠিয়ে দিয়েছেন। তাই আমার নবী বলেছিলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলকে আল্লাহ পাক সমস্ত মানুষের জন্য আল্লাহ রাসূল করে পাঠিয়ে দিয়েছে। আমাদের নবীর মর্যাদা কত, আর সেই নবীর উম্মত আল্লাহ আমাদের নসিবে দান করেছে। আমরা যদি সত্যকারে সেই নবীর উম্মতের মর্যাদা নিয়ে কবরে যেতে পারি, আমাদের মর্যাদা কেমন হবে?
কি বলে উঁচু জায়গা হবে হবে ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। নবীর সুপারিশ শাফাআত যার নসিবে মিলবে তার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাত মিলে যাবে। এবার আসুন, যে কথা বলছিল আমার নবীকে আবু তালিব বলছে, মুহাম্মদ শত্রু বানিও না, তোমাকে আমি বড় ভালোবাসি। তোমার আব্বা নাই, ছোটবেলায় তোমার মাকে তুমি হারিয়েছো, আব্বাকে তুমি দেখো নাই, আমার আদরের ভাই আব্দুল্লাহকে তুমি দেখো নাই, আমার আদরের ভাই আব্দুল্লাহকে তুমি দেখো নাই। ভাতিজা মুহাম্মদ, তুমি তোমার গর্ভধারিণী মাকে ছোটবেলায় হারিয়েছো, আমি তোমাকে আমার পিতার কাছ থেকে দায়িত্ব নিয়েছিলাম। বাবারে, তোমার একটি পশমে যদি আঘাত হয় আমি আবু তালেব সহ্য করতে পারবো না, তুমি বান্দা। আল্লাহ নবী বলেছিলেন, চাচা আবু তালিব আপনি বলুন, আপনি যে কথা আমাকে বললেন, মক্কা নগরে নেতৃত্ব আমি চাই না, দেশের নেতৃত্ব আমি চাই না, সুন্দরী রমণী আমি চাই না, আমি রাসূলুল্লাহ অর্থ সম্পদ আমি চাই না। এমনকি ওই আবু জাহিল, আবুল আবদা সাইবারা কখনোই তো সম্ভব নয়, তথাপিও আমি রাসূলুল্লাহ বলছি, তারা যদি আমার ডান হাতে যদি আকাশে সূর্যটা যদি আমার হাতে ডান হাতে তুলে দেয়, বাম হাতে যদি পূর্ণিমার চন্দ্রটা যদি নামিয়ে দেয়, এটা তো কখনোই সম্ভব নয়, তথাপিও যদি তারা আমার সামনে এনে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ আমাকে নবী এবং রাসূল করে পাঠিয়ে দিয়েছে, খাতামান নবীয়্যিন। আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহর একত্ববাদকে প্রচার করব, আল্লাহর একত্ববাদের কালেমা আমি প্রচার করব। আমার আল্লাহ এক, আমার আল্লাহ অদ্বিতীয়, আমার আল্লাহর কোনো শরীক নেই, এবং আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম। আমি রাসূলুল্লাহ প্রচার করব, আমার আল্লাহ পাকের পাঠানো কিতাব কোরআন আমার উপরে অবতীর্ণ হয়, আমার উপরে নাযিল হয়, এটা আমি জগতের বুকে প্রচার করব। আমি রাসূলুল্লাহ যতই আমার উপরে কষ্ট নেমে আসুক না কেন, আমি কখনো এটাকে বন্ধ করতে পারবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধ করেছেন আমার নবী? তাহলে নবীর সঙ্গে তারা কত দুশ্মনী করেছে, তথাপিও সব কিছু আমার নবী উপেক্ষা করে, সব কষ্ট বুকে ভিতরে রেখে দিয়ে আল্লাহ নবী বদলা না নিয়ে আমার নবী এগিয়ে গিয়েছিলেন, দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। আমার নবীর আখলাক চরিত্র ব্যবহারে মুক্ত হয়ে মানুষ দলে 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 ইসলামের মধ্যে প্রবেশ করেছিলেন। জোরে হবে না? সেই কষ্ট আজকে যদি আমরা সেই ইসলামে আঘাত করি, শরিয়াতে যদি আঘাত করি, আজকে যদি আমরা কোরআনের বিরুদ্ধে চলি, তাহলে আমার নবী আঘাত পাবেন না? জোরে বলুন, নবীর কষ্ট হবে না? যে নবী এত কষ্ট করে মেহনত করে আমাদের জন্যই, নিজের জন্য নয়, আমাদের ভালোর জন্যই নবী এসেছিলেন, আজ আমাদের জন্য কাঁদছেন। আর আমরা কিছু হতভাগা আজকে দুনিয়ার মোহে পড়ে, লোভ লালসায় পড়ে আজকে ১ জানুয়ারি পালন করছে। গান বাজনা মদের ফোয়ারা ছোটাচ্ছে। আপনাদের বলছি না বাবা, কিছু যারা করছে এ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেদায়াত নসিব করেন, আল্লাহ যেন হেফাজত করেন। সকলে বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। এই যে ছেলেরা এই যে আজকে মাহফিল দিয়েছে, আল্লাহ এদের দ্বারাই করিয়ে নিয়েছে। আপনাদের তো ঘরের সন্তান, ঠিক না?
এরা যদি খারাপ কাজ করত, যত গুনাহ তাদের হতো, সেই গুনার ভাগীদার আপনি গার্জেন হয়ে আপনারও হতো। ঠিক বলছি না ভুল বলছি? আর যদি ভালো কাজ আপনার সন্তান যদি করে, নেক কাজ আপনার সন্তান যদি করে, তাতে কি হবে? আপনার সন্তানও যেমন উপকৃত, সব আল্লাহ দান করবেন, তদ্রূপ আল্লাহ আপনার আমল নামাতে খুশি হয়ে আল্লাহ পাক নেকি দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেন? এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, এ আমার মুরব্বী আব্বা জানেরা, আজকের এই ছেলেরা, যুবকেরা আজকে মাহফিল দিয়েছে, আজকে ইসালে সওয়াব দিয়েছে বাবা। এই মাহফিল, এখানে আজ কোরআন তেলাওয়াত হচ্ছে, আল্লাহ জিকির হচ্ছে, আল্লাহর হুকুম, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করা হচ্ছে, রাসূলুল্লাহর শানে দরুদ হচ্ছে। এখানে আল্লাহ পাকের রহমতি ফেরেশতারা নাযিল হয়। জোরে বলুন মুসলমান, শুনে রাখেন, আল্লাহ পাক আমাদেরকেও ক্ষমা করবেন। আর আপনারা আমার আপনজন যারা কবরে শুয়ে আছেন, আমার আল্লাহ পাক চাইলে এই দুর্গাপুর গ্রামে কারো আব্বাজান কবরে শুয়ে আছেন, কারো জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা কবরে শুয়ে আছেন বাবা। ও মুসলমান ঘরের ছেলেরা, আল্লাহ পাক চাইলে এই ইসালে সওয়াবের ওসিলায় ওই কবরবাসীদের কবরে যদি আযাব হয়, যদি সরিষা পরিমাণে মান থাকে, আমার আল্লাহর দয়া অনেক, আমার আল্লাহর রহমত অপরিসীম। আমার আল্লাহ চাইলে এই মাহফিলের ওসিলায়, আপনার আমার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবকে মাফ করে দিয়ে অন্ধকার কবরটাকে নূরে আলোকিত করে দিয়ে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। আজকে তারা উপকৃত হচ্ছে, আজ তারা আনন্দিত, আজকে তারা আনন্দিত। তাদের লাভ নেই, আপনার ক্ষতি নেই, আপনার লাভ আছে, আপনার ক্ষতি হবে, লাভ আছে। কিন্তু বাবা, যদি দুনিয়ার মোহে পড়ে শরিয়াত বিরোধী কাজ যদি আপনার আমার দ্বারাই যদি হয়, তাহলে মনে রাখবেন, শয়তান খুশি হবে, আমার আল্লাহ কখনো খুশি হবে না। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী অন্তরে কষ্ট পাবে। আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি? ঝিমিয়ে যাচ্ছেন নাকি? ঠান্ডা পড়ছে তো একটু চিৎকার করে, একটু উচ্চ আওয়াজে, দীর্ঘক্ষণ আলোচনা হচ্ছে তো একটু নবীর শানে আলোচনা অনেকক্ষণ ধরে হয়েছে, একটু নবীর শানে একটু দরুদ হোক। সকলে একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা হ্যাঁ, 10:30 বাজে যায়, বেশি রাত করে যাক। ধন্য হয়েছি মোরা, ধন্য হয়েছি মোরা, ধন্য বিশ্ব নবী তোমার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা এই সেই জামা পেয়েছি তোমার হতে, পেয়েছি তোমার হতে নামাজ রোজা, পেয়েছি তোমার হতে
আল্লাহ ছাড়া